বিশ্ব জয় নয়, কারা সবার আগে বরণ করবে পরাজয়। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মাঝে কারা বিদায় নেবে বিশ্বকাপের বড় আসর থেকে। শক্তিমত্তা ও বাস্তবতায় কাদের বাদ পড়ার সম্ভাবনা বেশি অন্যদের থেকে। ব্রাজিল, আর্জেন্টিনা নাকি ফ্রান্স, জার্মানি, কারা সবার আগে ফিরবে খালি হাতেই। রোনালদোর পর্তুগালের বিদায়ের সম্ভাবনা কেমন, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। লাতিনের দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। ইউরোপে ফ্রান্স, জার্মানির দাপট থাকে সর্বদা। কখনো বিশ্বকাপ না জিতলেও রোনালদোর পর্তুগাল আছে ফেভারিটের তালিকায়। যদি বিশ্ব জয়ের সমীকরণ বলা হতো তাহলে এই দলগুলোকে রাখা হতো এগিয়ে, কিন্তু যদি বলা হয় এদের মাঝে কে পড়বেন আগে বাদ, সেটা যেন অদ্ভুত প্রশ্ন হয়ে আসে ভক্তদের জন্য। তবে বিশ্বকাপের মতো আসরে জায়ান্ট সব দল সাফল্য পায় না। অনেক জায়ান্ট দলের বাদ পড়ে যায় আসরের বেশ আগে ভাগেই। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স বা পর্তুগালের ভালো করার সম্ভাবনাও যেমন আছে, বাদ পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু সেখানে কারা আগে পড়তে পারে বাদ? এই সমীকরণে প্রথম টার্গেট হতে পারে জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। 2014 সালেও শিরোপাজয়ী দলটি। বিশ্ব ফুটবলে জার্মানদের প্রভাব বিদ্যমান সর্বত্র, তবে এই দলটির নেই এখন সেরকম প্রভাব। দলে সেই মানের তারকা নেই, ডিফেন্স থেকে অ্যাটাক নেই, ভয় ধরানো কেউ। ম্যানুয়েল নয়ার প্রায় 41-এ এসেছেন, ক্রুসরা তো নিয়েছেন অবসর। ডিফেন্সের রুডিগার না, তাহারা জাতীয় দলে সেভাবে দেখতে পারছেন ফর্ম। হাভার্টস, রিডস, ওয়াল্টার মার্ট, সানেরা ক্লাবে সেভাবে পাচ্ছেন না স্পটলাইট। ফ্রান্স ও জার্মানির সাথে সর্বশেষ দেখায় হেরে যায় জার্মানি। ড্র করে ইতালির সাথে। হাঙ্গেরি, নেদারল্যান্ডস, স্পেন কারো সাথে জয় দিকে ছিল না জার্মানরা। এমনকি হেরে যায় মেক্সিকোর সাথেও। যদিও শেষ 7 ম্যাচে 5টিতে ক্লিন শিট নিয়ে জয় জার্মানদের, তবে অন্যদের সাথে তুলনা করলে জার্মানরাই আছে বাদ পড়ার সারিতে। ইউরোপের দলগুলোর মাঝে ফর্মে এগিয়ে ফ্রান্স। গত দুইবারের ফাইনালিস্টরা এবার অন্তত যদি সেমিফাইনালও না খেলে তবে সেটাই হবে অঘটন। পর্তুগালও দারুণ স্কোয়াড নিয়ে মাঠে নামছে, তবে তাদের ভোগাতে পারে আক্রমণ ভাগের অধারাবাহিকতা। সেই ক্ষেত্রে তাদের নিয়েও আছে প্রশ্ন। তালিকায় এরপর আসবে ব্রাজিলের ও আর্জেন্টিনার নাম। এই দুই দলের অনেক ভক্ত হলেও শিরোপার জয়ে দুই দলের অবস্থা স্পেন ও ফ্রান্সের নিচেই। যদিও বিশ্বকাপের অনেক সমীকরণই বদলে দেয়, তবে লাতিনের দুই দল নিয়ে শঙ্কা আছে ভক্তদের। ব্রাজিল এখনও দল গোছাতে পারেনি, আবার আর্জেন্টিনা দুর্বল দলের সাথে খেলে এখনও আছে সন্দেহান। তবে এরপরেও কয়েক জায়গায় বিশ্বকাপে জয়ের দিকে থেকে তারা থাকবে জার্মানি বা পর্তুগালের চেয়ে এগিয়েই। সব মিলিয়ে 5 জায়ান্ট দলের মাঝে সবার আগে বাদ পড়ার সম্ভাবনা কাগজে কলমে জার্মানির, আর ফ্রান্সের এই সম্ভাবনা সবচেয়ে যেন কম। এবার দেখা যাক মাঠের ফুটবলে কেমন হয় সমীকরণের প্রতিফলন।